৪৮ ঘন্টার মধ্যে চুক্তিতে না এলে ইরানকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, চুক্তির জন্য ইরানকে আগে দেয়া ২ থেকে ৩ সপ্তাহের সময়সীমা এখনো বহাল আছে কিনা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিনের বিষয় হওয়া উচিত। হামলায় ইরান তছনছ হয়ে গেছে দাবি করে ট্রাম্প বলেন, দেশটি প্রতিদিন আরও খারাপের দিকে যাবে। কোনো দেশ ইরানের মতো এত মার খায়নি দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিদিন ইরানের আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে, কারণ ইরানের প্রায় বেশিরভাগ অবকাঠামোই আমরা ধ্বংস করতে পেরেছি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরান। তেহরান সাফ জানিয়ে দেয়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যে প্রতি ব্যারেল $১০০ ছাড়িয়েছে, যা বৈশ্বিক বাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপরও চাপ তৈরি করেছে। প্রণালীটি খুলে দিতে গত কয়েক সপ্তাহে একাধিকবার ইরানকে সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের দেয়া চুক্তির শর্ত মেনে না নিলে সম্পূর্ণ ইরানকে ধ্বংস করে দেয়া হবে বলেও হুমকি দেন ট্রাম্প। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।